বিরতির পর স্বাগত। বাংলায় দুর্নীতির অন্ত নেই, কখনো শিক্ষা, কখনো স্বাস্থ্য, কখনো রেশন, একাধিক বিষয়ে দুর্নীতির অভিযোগ কিন্তু উঠে এসেছে বাংলা থেকে। আমরা দেখেছিলাম যে শিক্ষা নিয়ে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে বেশ কিছু বিধায়ককে জেরা করা হয়েছিল, যদিও বর্তমানে তা বিচারাধীন রয়েছে। তবে আবারও কিন্তু শিক্ষা নিয়ে রীতিমতো তোলপাড় বাংলা, কারণ এবার বাংলার বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। রীতিমতো তদন্ত শুরু হয়েছে দুর্নীতি নিয়ে। এবার বিশ্ববিদ্যালয়ে তদন্ত শুরু করা হয়েছে। কোথায় রয়েছে দুর্নীতির আসল গোড়া এবং কিভাবে চলছে গোটা সিস্টেম, তা জানার জন্য কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কি বক্তব্য প্রথমেই শোনাচ্ছি। বিজেপির নেতৃত্বে আরো অনেক বেশি হোমওয়ার্ক করার প্রয়োজন আছে, পড়াশোনা করার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। যে কোনো ইউনিভার্সিটি হচ্ছে একটা স্বশাসিত সংস্থা, তাদের ডেভেলপমেন্ট ওয়ার্ক কিভাবে হবে না হবে সমস্ত বিষয়টা ইউনিভার্সিটি দেখে, এখানে সরকারের কোনো কন্ট্রোল থাকে। তো সেই ক্ষেত্রে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে, কোথাও টেন্ডার প্রক্রিয়ায় কোনো অবৈধতা থেকে থাকে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের উপরেই বর্তায়। এবং আপনারা মাননীয় বর্তমান ভিসি সাহেবের মুখেও শুনলেন যে সরকারও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। নিশ্চয়ই ওনাদের যে ইসি বডি আছে সেখানে মিটিং এর পরে যে সিদ্ধান্ত হবে, তারা রিপোর্ট পাঠালে বিষয়টা সরকার নিশ্চয়ই দেখতে পারে। তার আগে কখনো সরকার কোনো ইউনিভার্সিটিতে নিজের থেকে মাথা ঢুকাতে পারে না, সেটা সরকারের পক্ষে সম্ভব না এবং আমাদের সরকার সেটা করেও না। সেই দিক দিয়ে আমাদের দল বা সরকারকে জড়ানোর যে প্রচেষ্টা রাজনৈতিকভাবে বিজেপি করছে, সেটা সাধারণ শিক্ষিত মানুষরা জানেন। সমস্ত বিষয়টা শিক্ষিত মানুষদের কাছে পরিষ্কার এবং বাংলার বেশিরভাগ মানুষ শিক্ষার দিক দিয়ে অগ্রগতি বাংলার মানুষের মধ্যে আছে এবং বেশিরভাগ মানুষ শিক্ষিত মানুষ। তাই বিজেপি এখানে স্থান পাচ্ছে না, কেননা ভুলভাল বলে, ভুলভাল আক্রমণ করে, ভুল বুঝিয়ে অন্য জায়গার মানুষকে বিজেপি বিভ্রান্ত করতে পারে, কিন্তু বাংলার মতো একটা শিক্ষিত সমাজকে বিভ্রান্ত করা বিজেপির কাজ নয়। সেই জন্যই 15 বছরের চেষ্টা ব্যর্থ হয়েছে, আগামী দিনেও বিজেপি ব্যর্থ হবে। রাজনৈতিক ভাবে পশ্চিমবঙ্গের মাটিতে এরা ঠাঁই পাবে। নাম, আপনি কি দায়িত্বে আছেন দলের? ফাল্গুনী চক্রবর্তী, জেলার সাধারণ সম্পাদিকা। সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সিএজি রিপোর্ট এখনো ইন্টারনালি এসেছে, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে রিপোর্টে ব্যাপক দুর্নীতি এটা প্রকাশ পাচ্ছে। যেমন 97 লাখ টাকার আসবাব আনতে তার যার ভাড়া পড়েছে 5 লাখ। উপাচার্যের আবাসন নির্মাণের ক্ষেত্রে নিয়ম ভেঙে অতিরিক্ত প্রায় 25 লাখ টাকার মতো পাইয়ে দেওয়ার অভিযোগ সংস্থাকে। বিশ্ববিদ্যালয়ের যে নতুন ভবন সেটা নির্মাণে প্রায় 37.5 লাখ টাকার একটা দুর্নীতি, টেন্ডার দুর্নীতি, একের পর এক বিভিন্ন সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ সরকারি টেন্ডারের নিয়ম না মেনে। কি বলবেন? দেখুন, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি নিয়ে আমরা এক নয় একাধিকবার সরব হয়েছি। 15 সালে বিশ্ববিদ্যালয়ের অনুমতির পর থেকে যা যা হয়েছে তার কোনো অডিট রিপোর্টই প্রকাশ পায়নি। 2024-এর অডিট রিপোর্টে লাখ লাখ নয় কোটি কোটি টাকার দুর্নীতি সামনে আসছে। তো তৎকালীন যিনি ভিসি ছিলেন তিনি তো শিক্ষামন্ত্রীকেও পিএইচডি করিয়েছিলেন। সেই আমলে কি হতে পারে তার তো এটা নমুনা মাত্র। ধীরে ধীরে দেখুন আরো কত কিছু প্রকাশ হবে। যে সরকারের সবকিছুই সামনে এদেরকে রেখে, তৎকালীন উপাচার্য, রেজিস্ট্রার, যাদেরকে সামনে রেখে পিছন দিকে যে সমস্ত কর্তারা এনাদের মাধ্যম দিয়ে এই অবৈধ টেন্ডার বা এই অবৈধ নির্মাণ, জমি কেনা, এ সমস্ত নিয়ে যে টাকা পয়সা যে তছরূপ করেছে, শিক্ষাক্ষেত্রে উন্নতিকল্পে যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থে উঁচুতলার নেতা মন্ত্রীদের মনোরঞ্জনের ব্যাপারে যে টাকা পয়সা খরচ হয়েছে, তার সে সমস্ত তো ইনকামের রাস্তাই এ সমস্ত জায়গাগুলো। তো এখান থেকে যারা সুবিধা পেয়েছে, আমরা আশা করব যে এটা সঠিক তদন্ত হোক এবং উপযুক্ত দোষীরা উপযুক্ত শাস্তি পাক দোষীরা। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের কাছে এই মর্মে একটা রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ব্যবস্থা নেবে হয়তো রাজ্য সরকার,
সেক্ষেত্রে রাজ্য সরকার কিভাবে ব্যবস্থাটা নিতে পারে সঠিকভাবে? রাজ্য সরকারের কাছে আমরা আশা করব সঠিক তদন্তের, কিন্তু কতটুকু হবে সেটুকু তো সেই সময় কথা বলবে। যদি সঠিকভাবে তদন্ত হয় বা সঠিকভাবে অপরাধীর যদি ধরা পড়ে, তাহলে আমরা আশা করব যে অন্তত উত্তর দিনাজপুর জেলার বিশ্ববিদ্যালয়ের মান বজায় থাকবে। দলগতভাবে আপনার কোনো ব্যবস্থা নেই? দেখুন, দলগতভাবে তো ব্যবস্থা আমরা অবশ্যই আশা করব যে আমরাও এটা আন্দোলনে নামবো ভবিষ্যতে। আমরা দেখি আগে যে আমরা আগে তদন্তের আশা করব, যে সঠিক তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক। আপনারা শুনলেন তাদের বক্তব্য যে দোষীরা শাস্তি পাক, কিন্তু এই যে অভিযোগ বারবার উঠে এসেছে যে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নাম যে উঠে এসেছে, সেখানে দুর্নীতি হয়েছে, নির্মাণ থেকে শুরু করে কেরিং খরচ বাবদ একাধিক দুর্নীতি, প্রচুর অর্থ সেখানে খরচ করা হয়, কিন্তু সেই অর্থের কোনো হিসেব নেই বলে কিন্তু অভিযোগ। আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, ঠিক কি জানতে পারছো? দেখো, একদমই কিন্তু দুর্নীতির শিখরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগ এই দুর্নীতি কিন্তু সামনে এনেছে। অধ্যাপকের পদোন্নতি থেকে চেয়ার টেবিল কেনা, পুকুর সংস্কার থেকে শুরু করে যানবাহন ক্রয়, সবেতেই কিন্তু অনিয়মের অভিযোগ রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। বলে রাখা ভালো, অভিযোগ উঠতেই রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর দুর্নীতির বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতেও শুরু করেছে বলেই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগ উঠতেই ক্ষুব্ধ নবান্নের কর্তারাও। এমনিতেই রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে ল্যাজে গোবরে হয়েছে মমতার সরকার। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু তৃণমূল নেতাকে যেতে হয়েছে জেলে। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষাক্ষেত্রে আবার দুর্নীতি সামনে আসতেই অস্বস্তিতে উত্তরবঙ্গের তৃণমূল নেতারা। বিশেষ করে দায় নিতে না চাইলেও বিরোধিতা যে ছেড়ে কথা বলবে না তা ভালোই বুঝতে পারছে উত্তরবঙ্গের তৃণমূল নেতৃত্ব। তাই মুখ বাঁচাতে তদন্তের কথা বলছেন তারাও। তোমাকে বলে রাখতে চাইবো, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে কিন্তু বিজেপি তাদের সাফল্যে এগিয়ে রয়েছে, ভোট ব্যাংকে এগিয়ে রয়েছে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে কিন্তু ফলাফল তৃণমূলের থেকে বিজেপির কিন্তু ভালো। বলে রাখা ভালো, সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এই সব দুর্নীতি ফের উত্তরবঙ্গে অস্বস্তিতে পড়েছে তৃণমূলের যে সমস্ত নেতারা রয়েছেন। তারা কিন্তু মুখ বাঁচাতে বর্তমানে তদন্তের কথা তারাও বলছেন। তবে বলা যেতে পারে যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বহু আর্থিক বেনিয়ম হয়েছে বলে এর আগেও দাবি করেছিল কন্ট্রোলার অ্যান্ড অডিটোরিয়াল জেনারেল। রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল তরফেও চিঠি পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয়কে। 9 সেপ্টেম্বর পাঠানো সেই চিঠিতে যে অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ মিলেছে তার জবাব চাওয়া হয়েছে। সময় দেওয়া হয়েছে 4 সপ্তাহ, অর্থাৎ 1 মাস। কিন্তু বিশ্ববিদ্যালয় এখনো কিন্তু জবাব দিতে পারেনি। ফের ক্যাগের রিপোর্টের শুরুতেই উল্লেখ করা হয়েছে উপাচার্যের বাংলো এবং কর্মীদের আবাসন বানানোর ক্ষেত্রে নির্মাণকারী সংস্থাকে অতিরিক্ত 85,81,00,000 টাকা দেওয়ার কথা। 97 লাখের চেয়ার টেবিল আনতে ভাড়া 5.5 লাখ, নিয়ম ভেঙে 55 লাখ টাকা অগ্রিম দেওয়া নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে এই ক্যাগ। ওই কাজের বরাত প্রথমে রাজ্যের সরকার অনুমোদিত সংস্থাকে দেওয়া হলেও পরে তা নিয়ম ভেঙে অন্য সংস্থাকে চুক্তিহীন ভাবে দেওয়া হয় বলে দাবি ক্যাগের। ফের এই দুর্নীতি এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে কিন্তু বেশ অস্বস্তিতে ফেলেছে। একদমই, ধন্যবাদ সৌভিক। অর্থাৎ ইতিমধ্যেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে, ব্যাপক দুর্নীতির অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত হয় কিনা এবং তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।